জন্ম থেকে কেউ কি খারাপ হয়? জন্মাবার পর কারোর বিবেক বুদ্ধি কিছু নিয়ে আসে না, এই সমাজে এসে হয়। শুনেছিলাম আমি যেদিন জন্মেছিলাম বিনা মেঘে বজ্রাঘাতে পড়েছিল। আমার জন্মের সময় রক্তের বৃষ্টি পড়েছিল। তখন সবাই তোমাকে বলেছিল, রানীমা ও ছেলে ভালো নয়, ও ছেলেকে মেরে দাও, ফেলে দাও, ও ছেলের লক্ষণ জীবনে ভালো হবে না। তুমি করনি মা, তুমি আমাকে বুকে আগলে ধরেছিলে। ছোটবেলায় যখন খেলতে যেতাম আমার বন্ধুদের মা গুলো বলতো, চলে আয় খোকা, দুর্যোধন ভালো নয়। মা গো, ছোটবেলা থেকে আমি শুধু শুনে গেলাম আমি নাকি ভালো ছেলে নয়। আর ছোটবেলা থেকে যখন জানলাম আমি ভালো নয়, এই বয়সে আমি আর ভালো হতে চাই না। জন্ম থেকে যখন খারাপ ছেলে, আমি সেই খারাপ হয়ে পৃথিবী থেকে যেতে চাই। তবে মা, যার জন্য তোমার কোল শূন্য হয়ে গেল, কথা দাও মা তুমি আমায়, তুমি তাকে ছেড়ে দেবে না। গান্ধারী বলছে, খোকা তুই একবার তার নামটা উচ্চারণ কর, আমি বুঝতে পারছি না সে কে। দুর্যোধন বলছে, তুমি তাকে চেনো, তুমি তাকে জানো, তুমি তাকে ভালোবাসো। তবু গান্ধারী বলছে, খোকা একবার নামটা বল। বলবো মা, তাকে তুমি দেখেছো? আরে কখন থেকে বলছি তুই নামটা একবার বল। এবার তো বলবো, আর আমার বেশিক্ষণ টাইম নেই মা, বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট হচ্ছে মা। আমি চলে যাব পৃথিবী ছেড়ে, তবে তুমি তাকে কখনো ক্ষমা করবে না, যে ওই পাণ্ডবদের পক্ষ নিয়ে তোমার 100টা ছেলেকে নিধন করলো। বল খোকা সে কে? তাড়াতাড়ি তুই নামটা বল। শোনো মা, তাকে তুমি দেখেছো, তাকে তুমি জানো, তাকে তুমি চেনো, তাকে তুমি ভালোবাসো, যার নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ কোনিয়া আমায় পুত্র হারা করে কৃষ্ণ। যেই নাই কৃষ্ণ নামটা উচ্চারণ করে দুর্যোধনের দেহ থেকে প্রাণ পাখিটা বেরিয়ে গেল। অমায়েরা মা হয়ে ছেলের চিতা সাজাতে পারে, সব জোগাড় করে রাখতে পারে, মা হয়ে কি ছেলের মুখে আগুন দিতে পারে? বসে বসে কাঁদছে, কেউ কি নেই, কেউ কি নেই আমার ছেলের মুখে আগুনটা লাগিয়ে দিয়ে যাবে? কে যেন একজন পিছন থেকে বলে উঠলেন, আমি আছি, আমি আছি। কে? কে তুই? আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? পারবে না, আমাকে দেখা তো অত সোজা নয়। হাজার হ্যালোজিন জেলে আমার সামনে দিলে আমার দেখা যায় না। হাজার হাজার টিউবলাইট জেলে আমার সামনে ধরলে আমারে দেখা যায় না। হাজার হ্যারিকেন জেলে আমার
আমার সামনে ধরে থাকো, বাল পেঁচেলে ধরে থাকো, আমাকে দেখা যাবে না। আমি যদি কৃপা করে তাহলে দেখা না দিই, এ জীবনে কেন কোন জন্মেই আমায় দেখতে পাবে না। কে তুই? এত কথা বলছিস, আমি তোকে দেখতে পাচ্ছি না চোখে। কে তুই? আমার সামনে আয়। যাব, তোমার সেই নয়ন হয়নি, তবু আমি যাব, আমাকে যেতে হবে। পিছন থেকে এসে সামনে দাঁড়িয়েছে, মশালটা জেলে নিয়ে সামনে ধরেছে। দেখে না কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কৃষ্ণ, কি করে পারলি রে? একটা নয়, দুটো নয়, তিনটে নয়, আমার 100 ছেলেকে মেরে দিতে। তোর একটু হাত কেঁপে উঠলো না? আমার 100 ছেলেকে কেড়ে নিলি, আমার কোল শূন্য করে দিলি কেন রে? গান্ধারী কাঁদছে আর ভগবান মুচকি মুচকি হাসছে। ভগবান তো কাঁদে না গো, ভগবান যা কিছু করে সবটাই হেসে করে। ভগবান শুধু দুবার কেঁদেছিল, যেদিন তার সখী দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, আর একটু পরেই কাঁদবে যখন গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দেবে। এই দুবার কেঁদেছিল মহাভারতে, আর কোনদিন কাঁদেনি। ভগবান হাসছে, গান্ধারী প্রশ্ন করছে, কৃষ্ণ আমি পুত্র শোকে কাঁদছি, তুই হাসছিস? পিসিমা, তুমি যদি ইচ্ছে করে কাঁদো, ইচ্ছে, আমার 100টা ছেলে মরেছে, আমি ইচ্ছা করে কাঁদছি না পিসি। ওটা তো তোমার 100টা ছেলে, তোমার নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। কর্মফল জীবনে কাউকে ছাড়বে না পিসি। এই যে 100টা ছেলের জন্য তুমি কাঁদছো, এই 100টা ছেলে একটাও তো তোমার নয়। সবকটাকে চুরি করেছো। চোরের ধন বাটপাড়াই নেই। চুরি করার ধন কোনোদিন থাকবে না বাবা। জীবনে যদি কোনোদিন চুরি করো, সে ধন তোমার লুট হবেই হবে। কৃষ্ণকে বলছে গান্ধারী, কৃষ্ণ আমি চুরি করেছি। হ্যাঁ, তুমি চুরি করেছো। তুমি মা হয়েছো, কিন্তু মার মতো মা নও। মনে রাখতে হবে, জন্ম দিলে শুধু ছেলে মা হওয়া যায় না, কর্মটা করতে হবে তোমার। ছেলেকে তুমি তো শিক্ষা দিতে পারোনি, আর যখন সন্তানকে শিক্ষা দিতে পারোনি, সন্তানকে সংস্কার দিতে পারোনি, তাহলে সে সন্তান তো তোমার কাছে থাকবে না পিসি। কৃষ্ণ, তুই বলছিস 100টা ছেলে আমার। আমি জানি এতদিন আমার বলে না পিসি, 100টা ছেলে তোমার নয়, তুমি চুরি করেছিলে। মনে পড়ে দেখো একবার সেই দিনের কথা, যেদিন দুর্বাসা মা কুন্তির ঘরে এসেছিল, আর মা কুন্তির ঘরে এসে বলেছিল, কুন্তি তোর বাড়িতে এসেছি, আমি একটু পরমান্ন পেতে চাই। আমার পরমান্ন মানে কি? খিচুড়ি। খিচুড়ি পায়েস। পরমান্ন পেতে চাই। তার শোন, যেমন তেমন ভাবে দিলে হবে না, আমাকে 100টা সোনার পাত্রে পরমান্ন দিতে হবে। 100টা সোনার পাত্র। তো কুন্তিমা জোগাড় করেছিল বাবা 99টা, আর একটা পাত্র পাইনি। আর একটা পাত্র পাইনি বলে ওই একটা পাত্রের বিনিময়ে কি করেছিল জানো? ফুটন্ত পরমান্ন ফুটছে, ওই পায়েসটা নিয়ে কুন্তিমা নিজের বুকের উপরে ঢেলে দিয়েছে।
আর যেই না বুকের কাপড়টা সরিয়ে পরমান্নটা দিয়ে নিবেদন করেছে, দুর্বাসা মুনি দেখা মাত্র চমকে উঠেছিল। কুন্তী, আমি বলেছিলাম 100টা পাত্রে, তোর হৃদয় পাত্রে তো বলিনি। বাবা ঠাকুর, আমি 99টা জোগাড় করেছিলাম, একটা পাইনি, তার বিনিময়ে আমার এই হৃদয় পাত্রে দিলাম, আপনি গ্রহণ করেন। তা যখনই এই ভাবটা দেখেছে, তখনই ওই দুর্বাসা বলেছিল, যা মা, তুই একটু স্নান করে আয়। স্নান করে এলে যার এত ভক্তি, আজকের 100টা পাত্রে যখন আমায় সেবা দিলি, আমি তোর আশীর্বাদ দিলাম, তুই শতপুত্রের জননী হবে। যা স্নানটা করে আয়, করে এলে আমি তোকে বরটা দেব। তো কুন্তী স্নানে গেছে, আর সমস্ত কথাবার্তা শুনে নিয়েছিল গান্ধারী মা। কুন্তীর মতো পোশাক পরে এসে দাঁড়িয়েছিল বাবা। যেই না দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে দুর্বাসা বুঝতে পারেনি, মাথায় হাত দিয়ে বর দিল, তুই শতপুত্রের জননী হবি, হবি, হবি। আর গান্ধারী কায়দা করে বরটা চুরি করে নিয়ে পালিয়ে গেল। আধা ঘন্টা পরে কুন্তী এসে বলছে, বাবা, বর দেবেন বলেছিলেন, দেন। সে কি রে মা, আমি তো তোকে বর একটু আগে দিলাম। না বাবা, আপনি ভুল বলছেন, আপনি তো আমাকে বর দেননি। তবে রে, আমার ভালো করে মনে আছে আমি তোকে বর দিয়েছি, আর তুই বলছিস নিশ্চি। ধ্যানাযোগে বসলো, আর ধ্যানাযোগে বসে দেখলো দুর্বাসার সঙ্গে ছলনা করে গান্ধারী বর নিয়ে গেল। রেগে গিয়ে দুর্বাসা বলে বলেন, ওরে পাপিষ্ঠা নারী, তোর এত বড় স্পর্ধা, তোর এত বড় সাহস, তুই দুর্বাসার সঙ্গে ছলনা করিস? এই দুর্বাসাটা তো যেমন তেমন ব্যক্তি নয়, ভোলানাথই দ্বিতীয় কলেবর, সতী অনুসবার সন্তান। আর যেই না দুর্বাসা রেগে গেল, রেগে গিয়ে কুন্তীর মাথায় হাত দিয়ে বলল, শোন মা, তুই পঞ্চপুত্রের জননী হবি, তোর হবে 3টে সন্তান, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। মাতৃর হবে 2টো সন্তান। মাতৃর মৃত্যুর পর যখন স্বামীর সঙ্গে সহমরণ যাবে, পৃথিবীর মানুষ জানবে তুই পঞ্চপুত্রের জননী। আর তোরই 5টা ছেলের হাতে ওই গান্ধারীর শতপুত্র নিধন হবে, হবে, হবে। পিসি, মনে পড়ছে পাপের ভরা যার যখন 16 কলায় পূর্ণ হবে, তাকে তো কাঁদতেই হবে। আর ভগবানের বিচার বাবা সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার, এটা বিশ্বাস রাখবেন সব সময়। কাকে কতটা সুখ দিলে ঠিক হবে, আর কাকে কতটা দুঃখ দিলে ঠিক হবে, সেটা আমার ভগবান ভালো করে জানে। কারণ তোমার কর্মের উপরে নির্ভর করবে তোমার জীবনে তুমি সুখ পাবে না তুমি জীবনে দুঃখ পাবে। ভগবান নিজেকে ছাড়েনি। 125 বছর বয়সে দেহ ত্যাগ করলো। রামচন্দ্র সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করলো। 48 বছর বয়সে ভগবান দেহ সম্বরণ করলো। আর আমরা তো তুচ্ছ, ছাড়বে? সবাইকে ভোগ করতে হবে। ওই জন্য প্রত্যেককে বলবো, বাবা 84 লক্ষ জনই জনম আমাদের, 4 লক্ষ বার মানব জনম হতেও তো পারে। এই জনম হচ্ছে হয়তো আমাদের শেষ, এবার হয়তো ভগবানের চরণ পাবো। কিন্তু এমন কর্ম কেউ করো না যেন আবার 80 লক্ষতে ফিরতে হয়। পোকামাকড় হতে হবে, কীট পতঙ্গ হতে হবে, যেন আর হতে না হয়। এবার মানুষের পরে এবার যেন উপরে যায়, যেন নিচেতে না না। এইটা খুব মনে রাখবে, ভালো করে মনে রাখবে। কারণ এই জন্মটা হচ্ছে আমাদের দেব দুর্লভ জন্ম। মানুষ জাতিটাকে বললো দুর্লভ জন্ম, পশু পাখিকে বললো না, কাউকে কোনোদিন বললো না, কিন্তু আমাদের জন্মটাকে দুর্লভ বললো। কেন? আমরা জিহ্বাতে কৃষ্ণ নাম বলতে পারি, 2টো পা দিয়ে তীর্থে যেতে পারি, সাক্ষাতে ভগবানকে দেখে গুণকীর্তন গাইতে পারি, উলুধ্বনি শঙ্খধ্বনি করতে পারি, যেটা পশু পাখি পারে না। তাহলে আজকে কুরুক্ষেত্রের মাঠে ভগবান কৃষ্ণ বললেন, পিসি তোমার পাপের ঘরা পূর্ণ হয়েছে, তাই তোমায় কাঁদতে হয়েছে। কৃষ্ণ, মানলাম আমি পাপ করেছি, মানলাম আমি অপরাধ করেছি, কিন্তু এটাও আমি জানি
জন্মের পর সন্তান অমৃত সপুত্রা হয়। আমার 100টা ছেলের মধ্যে তুই পারলি না একটা ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে, কেন করলি না? তাহলে তুইও দোষ করেছিস, তোকে ছেড়ে দেব না। আমার যেমন কুরু বংশ ধ্বংস করলি কৃষ্ণ, আমি যদি সত্যি তোকে ভালোবাসি, আমি গান্ধারী হয়ে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে তোরে অভিশাপ দিলাম, আমার মতো করেও তোর 56 কোটি যদু বংশ ধ্বংস হবে হবে হবে। ভগবান মাথাটা পেতে নিল, পিসি তুমি আমার গুরুজন, অভিশাপ দিয়ে যদি তুমি শান্তি পাও আমি হাসি মুখে মেনে নিলাম। গান্ধারীর অভিশাপ নিয়ে কৃষ্ণ কাঁদতে কাঁদতে ফিরবে দ্বারকায়। একাদশ সং ব্রজের সঙ্গে দ্বাদশ সং মথুরা পুরী, ত্রয়োদশ সং পাণ্ডবের সেনা, 89 সং দ্বারকা পুরী। 1 থেকে 11 বছর লীলা বৃন্দাবন, 12 বছর লীলা মথুরা, 13 বছর লীলা কুরুক্ষেত্র, 89 বছর লীলা দ্বারকা। বাবা টোটাল বয়স কত হলো? 11, 12, 13, 89। অঙ্কের মাথা দেখেছ? ওই জন্য চাকরি টাকরি পাইনি, করতাল বাজাতে হচ্ছে। চাকরির যা অবস্থা বলিস নি দাদা। রাধে হরি বল। বাবা তাহলে কত হলো? 11, 12, 13, 89। এখনো গণনা চলছে। ভাগবত বলছে 125। বেশ, আমার কথা নয় বাবা, হিসাবে ভাগবত বললো টোটাল ভগবানের বয়স 125 বছর। আর 13 বছর শুধু পাণ্ডবদের সঙ্গে ছিল কুরুক্ষেত্রে। আর আজকের ভগবান গান্ধারীর তীব্র অভিশাপ নিয়ে দ্বারকায় ফিরবে। আচ্ছা বলো তো বাবা, 13 বছর যদি কেউ বাইরে কাটায়, 13 বছর পরে যদি কোনো বাবা বাড়িতে ফেরে, ছেলেপুলেদের জন্য যদি শুধু অভিশাপ নিয়ে যায়, সে বাবা কাঁদবে না? ভগবান অন্য কিছু নিয়ে যাচ্ছে না, গান্ধারীর অভিশাপটা নিয়ে যাচ্ছে। তার 56 কোটি যদুবংশ প্রাণ ত্যাগ করবে। ভগবান কাঁদছে, কাঁদতে কাঁদতে নয়ন দুটো ছলছল করছে যাচ্ছে। আর হঠাৎ পিছন থেকে দেখতে পেল, হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাইল। 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 প্রাণের সখা বলে ডাকিতে লাগিল। প্রাণের সখা বলি ডাকিতে লাগিল। প্রাণের সখা বলে ডাকিতে লাগিল। প্রাণের সখা বলি ডাকিতে লাগিল। তৃতীয় পাণ্ডব পিছন থেকে দেখতে পেয়েছে কৃষ্ণ মাথা নিচু করে যাচ্ছে। সখা সখা, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় চলে যাচ্ছ? দাঁড়াও। অর্জুন ছুটে গেছে। এ কি সখা, তোমার চোখে জল? কোনোদিন তো দেখিনি, আজকে তুমি কাঁদছো, কি হয়েছে? ভগবান বলল, অর্জুন এক্ষুনি তোমার বড় মামায় অভিশাপ দিল। আমি তার যেমন কুরুবংশ ধ্বংস করলাম, আমারও নাকি 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। অর্জুন খিলখিল করে হেসে উঠেছে। সখা, আমাদের দুজনের কি মিল দেখেছো? আমার বড় মা তোমার অভিশাপ দিয়েছে, তোমার 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। আর এক্ষুনি আমাকে একজন অভিশাপ দিল। বলে কে? বলে ভীষ্ম জননী গঙ্গা আমার অভিশাপ দিল, আমার ছেলের হাতে আমি নাকি মরবো। তুমি বলো আমার ছেলে কি আর আছে? দ্রৌপদীর 5টা ছেলে ওই যে পরপর ঘুমিয়েছিল বাবা, অশ্বত্থামা গিয়ে 5টা ছেলের মাথা কেটে নিয়ে চলে এসেছে। আর কি আছে আমার ছেলে পুলে? নেই তো। কিন্তু কি বোকা বোকা কথা বললো দেখো, গঙ্গা আমার অভিশাপ দিল, আমার ছেলের হাতে আমি নাকি মরবো। বলো অভিশাপ ফলবে? ভগবান মুচকি মুচকি হাসছে। এ তো জানে না এর এখনো একটা ছেলে বেঁচে আছে।
কিন্তু কোথায় আছে এ বেটা জানে না। অর্জুন, তোমার বড্ড অহংকার, আর এই পৃথিবীতে যার অহংকার আসে চূর্ণ করবার মালিক তো আমি। তুমি মনে মনে ভাবো কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধটা তুমি করেছো, কি বাবা? আবার ভীম মাঝে মাঝে মনে করে আমি যুদ্ধ করলাম, কিন্তু এরা তো জানে না যাদের যাদের মেরেছে আধা ঘন্টা আগে কৃষ্ণ সব মেরে রেখেছে। এরা তো উপলক্ষ মাত্র, মারার মালিক তোমার ভগবান। হরি বল। তো আজকে লক্ষ্য করি দেখেন, যেই না অর্জুন বলছে, ভগবান বলছে অর্জুন তোমার অহংকার আমি চূর্ণ করব, তুমি জানো না তোমার একটা ছেলে বেঁচে আছে, আর সে ছেলেও জানে না যে তার বাবা বেঁচে আছে। ভগবানের কেমন লীলাটা দেখো, ছেলে বাবাকে চেনে না, বাবা ছেলেকে চেনে না, কিরকম একটা ব্যাপার নয়? তা অর্জুন বলছে কৃষ্ণ শোনো, তুমি দ্বারকায় যাবে সেটা পরের ব্যাপার, এখন একটা কাজ করো, তুমি বরং আমার দাদা অশ্বমেধ যজ্ঞ করবে, অশ্বমেধ যজ্ঞটা হয়ে যাক, হয়ে গেলে তুমি যাবে। ঠিক আছে তাই হোক, কটা দিন আরো নয় রয়ে যাই। অশ্বমেধ যজ্ঞ করছে যুধিষ্ঠির মহারাজ, আর অশ্বমেধ যজ্ঞ করে যে যজ্ঞের ঘোড়াটা ছাড়বে, ওই ঘোড়াটা যে ছাড়বে যেখানে যাবে যে ধরবে তার সঙ্গে যুদ্ধ করে ওই ঘোড়াটাকে ছাড়িয়ে আনতে হবে, এটা যজ্ঞের নিয়ম। তো যজ্ঞের ঘোড়াটা ছেড়েছে, ছেড়ে এবার যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে আদেশ দিচ্ছে, অর্জুন যাও তোমার সখা কৃষ্ণকে নিয়ে ঘোড়াটাকে ছাড়িয়ে আনো, কোথায় গেছে দেখো। আর ভগবান মুচকি মুচকি হাসছে, ঘোড়াটা তো আমি সেই জায়গায় নিয়ে যাব যে জায়গায় অর্জুনের ছেলে বড় হচ্ছে। এইবার ঘোড়াটা ছাড়াবে বলে নিয়ে যাচ্ছে কোথায়? আজ শ্রী হরি শ্রী হরি বলি শুভ যাত্রা কইল, শ্রী হরি শ্রী হরি বলি শুভ যাত্রা কইল, আজ শ্রী হরি বলি শুভ যাত্রা কইল। শ্রী হরি বলি শুভ যাত্রা কইল। আবার নানা দেশান্তরেরা ঘুরিতে লাগে, আমার নানা দেশান্তরেরা ঘুরিতে লাগিল, নানা দেশান্তরেরা ঘুরিতে লাগিল, নানা দেশে ভ্রমণ করে জয়পত্র লইয়ে গো, নানা দেশ ভ্রমণ করে জয়পত্র লয়ে গো, নানা দেশ ভ্রমণে করে জয়পত্র লইয়ে। আজ ঘুরিতে ঘুরিতে অশ্ব কোথায়? ছেলেটা যেখানে জন্ম নিয়েছিল আইল মণিপুরে, ঘুরিতে ঘুরিতে আসো আইলাম মণিপুরে, বলি ঘুরিতে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, বলি মণিপুরে দাদা আইল, আনন্দ ধরে না, বলি মণিপুরে দাদা আইল। আনন্দ ধরে না। ঘোড়াটাকে আজকে যেই না ঘোড়াটাকে যেই না ছেড়ে দিয়েছে বাবা, ঘোড়াটা একেবারে মণিপুরে গিয়ে দাঁড়িয়েছে, আর এই মণিপুরে রাজা ঘোড়াটাকে ধরেছে, আর সেই রাজার বয়স ছিল তখন 20 বছর। আমাইরা অর্জুনের ছেলের বয়স 20 বছর। ছেলে বাবাকে চেনে না, বাবা ছেলেকে চেনে না, কি করে হলো এটা? এইবার আমরা জানবো কি করে হলো। ছেলে বাবাকে চিনল না, আর বাবা ছেলেকে চিনল না। চলো এবার আমরা ঘটনাটা শুনি। যেদিন বাবা লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিবাহ করেছিল তৃতীয় পাণ্ডব অর্জুন, বিবাহ করার পরে বাবা মাকে এসে বলেছিল, মা তোমার জন্য কি এনেছি দেখো। আর বাবা মা অসুস্থ শরীরে পিছন ঘুরে বলেছিল, দেখে বলেনি, পিছন ঘুরে বলেছিল, বাবা যাই আনিস না কেন 5 ভাইয়ে ভাগ করে নে। যেই না বলেছে 5 ভাই ভাগ করে নে, অর্জুন তো শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। ও মা তুমি দেখে বলবে তো
না দেখে বলে দিল 5 ভাই ভাগ করে নে। অর্জুন, আজ পর্যন্ত যেখানে গেছিস তোরা 5 ভাই গেছিস, যা খেয়েছিস 5 ভাই খেয়েছিস, যা করেছিস 5 ভাই করেছিস। আর আজকে তুইও যদি একা কোনো জিনিস আনিস সেটা 5 ভাই ভাগ করে নে বাবা। দুবার হয়ে গেল। আচ্ছা মা, এই জায়গাটা কি অর্জুনের একটু ভুল হয়নি? অর্জুন যদি বলতো যে মা তোমার জন্য আমি বৌমা এনেছি, একটা কথাই হয়ে যেত। ও ব্যাটাও যেরকম চালাকি, চালাকি নয় বাবা, সব আগে থেকে পরিকল্পনা হয়ে আছে। যদি সেই আগে থেকে টেনে আনা যায় বাবা, তাহলে আজকে সারা রাতে আর শেষ হবে না, এ লীলা শেষ করতে পারবো না। সম্পূর্ণটা তো মহাভারত, তাহলে মহাভারত শেষ করা যাবে? যাবে না তো। তাহলে ও টেনে আনলে বাবা, এটা তো ভগবানের ইচ্ছা। কেন অর্জুন বলল না? তৃতীয়বারে অর্জুন আবার বলছে, ও মা তুমি আমার দিকে তাকিয়ে দেখো আমি তোমার জন্য কি এনেছি। তারপরে বলল, মা রেগে গিয়ে বলে অপদার্থ, আমাকে বারবার রাগিয়ে দিচ্ছিস। বললাম না যাই আনিস না কেন 5 ভাই ভাগ করে নে। যেই না 3 বার বলা হয়ে গেছে, অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়েছে। আমাইরা এখনকার দিনে একটা ছেলে এরকম বাধ্য ছেলে পাবে? মা পিছন ঘুরে না দেখে বলেছে। দ্রৌপদীর হাত ছেড়ে দিয়ে যুধিষ্ঠির কাছে গিয়ে বলছে, দাদা কি করব বলো, মা যখন বলেছে আজকে থেকে দ্রৌপদী আমাদের 5 ভাই। অসম্ভব, অসম্ভব, এটা হতে পারে না, এটা অধর্ম, এটা কোনোদিন ধর্ম নয়। বলে দাদা সব জানি, কিন্তু মা যে বলেছে এটাও তো ধর্ম, মা বলেছে। আর মনে রাখতে হবে, মা যদি সত্যি সত্যি মন প্রাণ দিয়ে একটা কথা বলে দেয়, ফলবেই ফলবে, হবে। তা বলে দাদা মা যখন বলেছে তাহলে দ্রৌপদী আমাদের 5 ভাই। তা যুধিষ্ঠির কৃষ্ণকে ডেকেছে, কৃষ্ণ তুমি তোমার সখাকে বোঝাও, তুমি বলো এটা কি সম্ভব, এটা কি কোনোদিন হয়? ভগবান মাথা নিচু করে বলছে, দেখো মায়ের কথার উপরে তো আমার কথা খাটবে না। তাহলে বাবা মাকে কোন জায়গায় রেখেছে ভগবান? মার কথার উপরে ভগবানের কথা চলবে না, মার কাছে ভগবানও দুর্বল। তা বলছে মা যদি মন থেকে বলে থাকে তাহলে দ্রৌপদী 5 জনের করার কিচ্ছু নেই। এমন সময় বাবা সর্বঘাটের কাঁঠালি কলা এসে দাঁড়িয়ে গেছে। আমা বলো তো কে? নারদ। নারায়ণ নারায়ণ নারায়ণ। ও ঠাকুর, তোমার মাথায় একটু বুদ্ধি শুদ্ধি নেই, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড চালালে কি হবে? আচ্ছা অর্জুন বলল, যুধিষ্ঠির বলল, তুমি মেনে নিলে দ্রৌপদী 5 জনে। ওই এইটা তো বলে দিলে না কে কতদিন করে থাকবে কার কাছে? কি গো, দ্রৌপদী কতদিন কার কাছে থাকবে এটা তো নির্ধারণ করতে হবে। বলে শোনো নারদ, এটা তোমার উপরে দায়িত্ব দিলাম, তুমি করে দাও। তা নারদ মুনি বলছে, আমি নারদ, আমার কথা হয় নারদ, আমি আদেশ দিলাম যে ভাইয়ের ঘরে দ্রৌপদী থাকবে, থাকাকালীন যদি অপর কোনো ভাই সেই ভাইয়ের ঘরে প্রবেশ করে তাকে একাকী যেতে হবে 12 বৎসর বনবাস। যেখানে যেখানে গেছে বাবা 5 ভাই গেছে, কিন্তু নারদ আদেশ দিল যে ভাইয়ের ঘরে দ্রৌপদী প্রবেশ করবে বা দ্রৌপদী থাকবে, অন্য কোনো ভাই যদি প্রবেশ করে সেই ঘরে তাকে একাকী অপরাধের জন্য 12 বছর যেতে হবে বনবাস। পঞ্চপাণ্ডব শিরোধার্য করে নিল তাই হবে। আর যেই না আদেশটা মেনে নিল, বেশ কিছুদিন সংসারের পর একদিন বাবা এক ভক্তের গরু চুরি হয়ে গেছে। অর্জুনের শরণাপন্ন হলো, আর যখনই অর্জুনের শরণাপন্ন হলো সঙ্গে সঙ্গে ওই অস্ত্রটা ছিল বাবা যুধিষ্ঠির ঘরের ভিতরে। আর সেই দিন দ্রৌপদী যুধিষ্ঠির ঘরেই ছিল। দরজার সামনে বাবা কিছু চিহ্ন তো দেখতে পেল না, যে বুঝতে পারবে যে দ্রৌপদী আছে বা দাদা আছে, বুঝতে পারেনি। অস্ত্রটা আনবে বলে প্রবেশ করেছিল যুধিষ্ঠির ঘরে। আর যুধিষ্ঠির ঘরে যখনই প্রবেশ করলো, দ্রৌপদী ছিল যুধিষ্ঠির ঘরে। আর এটাই অপরাধ করবার জন্য
নারদের কথা মতো অর্জুনকে যেতে হবে 12 বছর বনবাস। যুধিষ্ঠির বলেছিল, ভাই তুই তো জেনে শুনে আসিসনি, না জেনে এসেছিস, এটা কোনো অধর্ম নয়। বলবে, দাদা আমি যখন কথা দিয়েছিলাম সেদিন, আমি যদি আমার কথার খিলাপ করি তাহলে এটা অধর্ম হবে। যাই হোক আমি যাব বনবাস। তো বনবাসে গেলেন বাবা। অর্জুন যখন বনবাসী হলো, ওই বনমাঝি ঘুরতে ঘুরতে 10 বছর কেটে গেল। 10 বছর, তার মধ্যে বাবা অনেক কিছু কাণ্ড কারখানা হলো। ওই 10 বছরের মধ্যে আরো একটা বিয়ে করে ফেলেছিল। 12 বছর ব্রহ্মচর্য পালন করতে গিয়েছিল। আর ব্রহ্মচর্য পালন করতে গিয়ে বাবা একটা নাগকন্যা অর্জুনকে ভালোবেসেছিল। সেটাকে পাতালে থাকে, যার নাম উলুপি। উলুপি যখন অর্জুনকে সেবা করতে চাইল, অর্জুন বলেছিল আমি 12 বছর বনবাস, এটা হয় না, এটা অধর্ম। বলে, শোনো তুমি ব্রহ্মচর্য পালন করছো, আমি মেনে নিলাম, কিন্তু আমি তোমায় সেবা করব, আমি তোমায় ভালোবাসি। যদি আমার সেবা করার সুযোগ না দাও, আমি যদি প্রাণ ত্যাগ করি, এটা কি তোমার অধর্ম হবে না? তাহলে তুমি কোনটা চাও, তোমার ব্রহ্মচর্য পালন করতে, নাকি আমার মতো নারীর চরণে তুমি আত্মসমর্পণ করবে? উপায় নেই, যদি নারীটা মরে যায় তাহলে এটা ঘোর অপরাধ হবে, অধর্ম হবে। বিয়ে করলো সেই পাতালে গিয়ে নাগকন্যা উলুপিকে। আর সেই উলুপিকে বিয়ে করে কিছুদিন কাটাবার পর অর্জুনকে ছেড়ে দিয়েছিল, কিন্তু একটা আশীর্বাদ দিয়েছিল উলুপি, যে শোনো আমি তোমাকে একটা আশীর্বাদ দিয়ে রাখলাম, আমার আশীর্বাদে কোনোদিন জলজ প্রাণী তোমাকে দংশন করবে না, আর যে কোনো জলজ প্রাণী তোমার কাছে এলে তারা নত হয়ে যাবে। আশীর্বাদ দেওয়া ছিল। এইবার অর্জুন উলুপির কাছ থেকে চলে গেল। উলুপির কাছ থেকে চলে গিয়ে জঙ্গলে কাটাচ্ছে, মানে 10 বছর হয়ে গেল, 2 বছর এখনো বাকি আছে। আর 2 বছর যখন বাকি আছে, অর্জুন প্রবেশ করেছিল বাবা মণিপুর রাজ্যে। আর মণিপুর রাজ্যে গিয়ে রাস্তার মাঝখানে বিশাল বড় একটা বটগাছ, বটগাছে হেলান দিয়ে পা দুটো রাস্তায় ছড়িয়ে দিয়ে অর্জুন ঘুমাচ্ছে। ইহা বড় বড় চুল গোপ দাঁড়িয়ে হয়ে গেছে। বনবাসে থাকবে মানে কি, গাছের ফল আর নদীর জল খেয়েছে। কি গো, পারবো বাবা আপনারা আমরা এই রকম ধর্ম পালন করতে? 12 বছর মানে 10 বছর নদীর জল আর গাছের ফল খেয়েছে, রাস্তায় কাটিয়েছে, জঙ্গলে কাটিয়েছে। এইবার যখনই বসে আছে বাবা সেই রাজ্যের এক রাজা, ঘোড়ার পিঠে চড়ে টকবক টকবক করে করে আসছে, আর এসে দেখে না রাস্তা অবরোধ করে আছে। যেই না অবরোধ করে আছে, এই যে এই যে এই যে, আরে পাগল কে এইরকম রাস্তা অবরোধ করে বসে আছে? এই যে কথা বলছি, আমার পথ ছেড়ে দাও, আমার পথ তুমি আটকে শুয়েছো কেন? অর্জুন তাকিয়ে বলছে, যদি না যাই তো কি করবে? অর্জুন বলে, কথা বাবা, একটা অহমই তো আছে ভিতরে, না যাই তো কি করবে? বলে, যদি না যাও আমার দারোয়ান দেখে তোমার গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। অর্জুন মনে মনে করছে, হাই রে, হাতি যখন গদে পড়ে সবাই জানে, পরেরটা বলবো না, হরি বল। তাই এবার অর্জুন বাবা, অর্জুনের মতো একজন ব্যক্তি রাস্তা অবরোধ করে আছে, উঠবে না। এবার রাজা কি করেছে, ঘোড়া থেকে নেমেছে, ঘোড়া থেকে নেমে বলছে, উঠবে না তো দাঁড়াও, এইবার তোমাকে হাতটা ধরে আমি টেনে ছুঁড়ে ফেলে দেবো। এইবার কি করেছে, ঘোড়া থেকে নেমে ওই রাজা কি করেছে, অর্জুনের হাতটাকে ধরেছে, আর হাতটাকে ধরে এমন টেনে তুলতে গেছে, সঙ্গে সঙ্গে মাথা থেকে মা মুকুটটা খুলে পড়ে গেছে। আর যেই না মুকুটটা খুলে গেছে, বাবা রাজা নয় রাজকন্যা ছিল।
মানে রাজার মেয়ে রাজার মতো সেজেছিল, পুরুষ সেজেছে। আর মাথার চুল লম্বা লম্বা চুল, মাথার চুলটা এলিয়ে গেছে। আর এলিয়ে যেই না গেছে অর্জুনের হাতটা ধরে আছে। আর ওই মেয়েটা অর্জুনের নয়নের দিকে তাকিয়ে আছে। অর্জুন তো অবাক হয়ে তাকিয়ে আছে ওই মেয়েটার দিকে। আর তাকিয়ে তাকিয়ে থাকতে থাকতে বলে উঠল, কে তুমি মনমোহিনী? বাইরে বলুন ধনী। দাঁড়িয়ে আমার চোখের আগে জগালিয়ে পুষ্প রাগে কে গো চম্পারণী, কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী। আজ তোমায় দেখে হলো মনে কে তুমি? ছিলে মনের কোণে, তোমার ডাকে কুল হারালো আমার স্বপ্ন তারণী, আমার স্বপ্ন নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী। একেবারে হাতটা ধরে আছে, নয়নের দিকে তাকিয়ে আছে। আর এইটাকে বলা হয় বাবা, মহাভারতে একটা নিয়ম ছিল পানিগ্রহ। মহাভারতে একটা নিয়ম আছে বাবা, কোন পুরুষ বা কোন নারী যদি কারোর হাতটা ধরে তো সঙ্গে সঙ্গে তাকে পানি গ্রহণ করা হলো, মানে তাকে বিয়ে করতে হবে। ভাগ্যিস বন্ধ হয়েছিল, নালে যে কি সর্বনাশটা হতো। এটা মহাভারতের নিয়ম। তা যেই না অর্জুন হাতটাকে ধরেছে, অর্জুন মনে মনে ভাবছে, বাবা 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 বাবা, 10 বছর তো হলো এই মেয়েটার হাতটা ধরেছে, মানে পানি গ্রহণ হলো। তাহলে 2 বছর যদি একটু আরামে কাটানো যায়, এই মেয়েটাকে বিয়ে করব। আর বিয়ে করে আমি 2 বছর আমি একটু আরামে কাটাবো। এইবার চিত্রাঙ্গদা মনে মনে ভাবছে, এত সুন্দর রূপবান ছেলে, তাহলে সেই তো আমি বড় হয়েছি, যৌবনা হয়েছি, বাবা বিয়ে দেবে। এই যে তোমার নামটা কি গো? আমার নাম হস্তিনাপুরের রাজা, 3য় পাণ্ডব অর্জুন। ও মেয়ে, তোমার নাম কি? আমার নাম চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা? বাহ, হ্যাঁ, আমি এই মণিপুরের রাজার মেয়ে, চিত্রভানুর মেয়ে, আমার নাম হচ্ছে চিত্রাঙ্গদা। ভালো লাগলো, অর্জুনকে ভালোবেসে ফেললো চিত্রাঙ্গদা। বাবার কাছে গেল, বাবার কাছে গিয়ে বলছে, বাবা আমি একটা ছেলেকে পছন্দ করেছি, পানি গ্রহণ হয়েছে, বিয়ে করতে চাই। শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে দেখে ধুমধাম করে বিয়ের আয়োজন হলো, অগ্নির সাক্ষী করে বিয়ে দেওয়া হলো। কিন্তু অর্জুন বিয়ে করেছে কেন? 2 বছরের জন্য। 2 বছরের জন্য বিয়ে করেছে, সারা জীবনের জন্য নয়। আর 2 বছর হয়ে গেলে ওই মেয়েটাকে মণিপুরে ফেলে রেখে চলে যাবে, এই পরিকল্পনা করে অর্জুন বিয়ে করলো। কিন্তু বিয়ে করলে কি হবে বাবা? যে মেয়েটার সঙ্গে তুমি 2 বছর সংসার করবে, একটা দিনের জন্য কি তাকে তুমি ভালোবাসবে না? বেসেছো তো তুমি তার ভালো। 1 বছর হয়ে গেল, মানে 11 বছর পূর্ণ। এবার 1টা বছর হয়ে গেলেই ওকে ফেলে রেখে চলে যেতে হবে। কিন্তু অর্জুনের মনে সব সময় একটা ভয়, ওই মেয়েটাকে আমি একা ফেলে রেখে যাব কি করে? ওর তো কোনো দোষ নেই, ওর তো কোনো দোষ নেই, আমাকে স্বামী কেন ভালোবাসে? কিন্তু চালাকিটা আমি করছি। কিন্তু আমি কি করে বলবো? কোন মুখ নিয়ে বলবো?
দেখতে দেখতে বাবা অনেকটা দিন কেটে গেল। কিছুদিন কেটে যাওয়ার পরে এই চিত্রাঙ্গদা মা বউ ছিল না, স্ত্রী ছিল না, সহধর্মিণী ছিল। স্বামীর প্রতিটা ধর্মের কাজে সাহায্য করত। কটা দিন লক্ষ্য করছে স্বামী ভালো করে খায় না, ভালো করে ঘুমায় না। চিত্রাঙ্গদা একদিন গিয়ে স্বামীর চরণে বসে বলছে, স্বামী, প্রশ্ন নয়, আমি কৈফিয়তও চাই না। আমি জীবনে তোমার কোনো কাজে কিছু বলিও নি, আমি জানতেও চাই না। তবে আমি দেখছি কটা দিন তুমি ঘুমাও না, কটা দিন তুমি ভালো করে খাও না। বলো না স্বামী, তুমি কেন কষ্ট পাচ্ছ? অর্জুন মনে মনে করছে, আর তো দেরি নয়, আর 3 দিন পরে আমাকে চলে যেতে হবে। তাহলে আজকের আমি সত্যি কথাটা বলবো। চিত্রাঙ্গদা, আচ্ছা তুমি আমায় কতটা ভালোবাসো? বলে, স্বামী, ভালোবাসা কি মাপা যায়? কি মা, ভালোবাসা মেপে বলা যায় যে 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো? একটাই কথা বলা যায়, তোমাকে আমি জীবন দিয়ে ভালোবাসি। তোমার জন্য যদি আমার প্রাণও চলে যায়, আমি হাসতে হাসতে দিতে পারি। বাহ, তুমি আমায় এত ভালোবাসো? তাহলে তুমি তোমার শীতের সিঁদুর আর হাতের শাঁখা ছুঁয়ে একটা প্রতিজ্ঞা করো। স্বামী, কি এমন কথা যেটা তোমার দেওয়া সম্পদ, আমাকে সেটাই ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে? হ্যাঁ, তুমি যদি সত্যিই আমায় ভালোবাসো, তাহলে যদি আমি যেটা কথা বলবো তুমি মানলে ভালো, আর যদি না মানবে তো তোমাকে বৈধব্য জ্বালা পেতে হবে। না না, খবরদার, ওই কথা কখনো বলো না। আমার প্রাণও যদি দিতে হয় আমি তোমার সামনে দিয়ে দেব, কিন্তু কোনোদিন ওই কথা বলবো না। ঠিক আছে, আজকে তো ভোর হয়ে গেল, কালকেই আমি তোমায় কথাটা বলবো। পরের দিন এসে গেল, আর পরের দিন হয়ে গেলেই চলে যাবে অর্জুন। এইবার চিত্রাঙ্গদাকে নিয়ে বলছে, শোনো চিত্রাঙ্গদা, যে কথাটা আজকে 2 বছর বলবো বলবো বলে ভাবছিলাম, আমি বলতে পারিনি, আজকের আমি তোমাকে সেই কথা বলবো। শোনো, 12 বছর বনবাস হয়েছিলাম একটা অন্যায় করবার জন্য। 10 বছর হয়ে গেল, 2 বছর বাকি ছিল। আর 2 বছরের মধ্যে তোমার সঙ্গে আমার দেখা হলো এই মণিপুর রাজ্যে। অগ্নি সাক্ষী করে আমি তোমায় বিয়ে করেছি। কিন্তু শোনো চিত্রাঙ্গদা, কালকেই সেই 2 বছর পূর্ণ হয়ে যাবে। আর 2 বছর যখন পূর্ণ হবে, কালকে সকালবেলা আমি আমার হস্তিনাপুরে ফিরে যেতে চাই। চিত্রাঙ্গদা বললেন, স্বামী, এ তো আনন্দের কথা। স্বামী যতটুকু রোজগার করবে ততটুকুই তার ভালো, কিন্তু তার শ্বশুর বাড়ি ভালো। কোন মেয়ে চায় যে তার বাপের বাড়ি থাকবে? আমি তো কোনোদিন চাই না। তুমি যদি আমায় রাস্তায় রাখো তাও থাকবো, তুমি যদি আমায় কুড়ে ঘরে রাখো তাও থাকবো। চলো তাহলে আজকের আমি আর ঘুমাবো না স্বামী, আজকের আমি ভালো করে সব গুছিয়ে নেব। সকালবেলা তো রওনা দিতে হবে। দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। আমার কি কথা? তুমি তো বললে কালকে চলে যাবে, ভালো কথা, চলো। শোনো, আমি চলে যাব বলেছি। স্বামী, আমি বুঝতে পারলাম না তোমার কথা। শোনো চিত্রাঙ্গদা, কাল সকালবেলা হলে 12 বছর পূর্ণ, আমি ফিরবো, আমি ফিরে যাব হস্তিনাপুর, কিন্তু আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। চিৎকার করে বলল, স্বামী। বলো, চুপ করো।
তুমি আমায় নিয়ে যেতে পারবে না মানে কিসের জন্য তুমি আমায় নিয়ে যেতে পারবে না? কারণ যে কথাটা আমি বলিনি চিত্রাঙ্গদা তোমায় লক্ষ্যভেদ করে আমি দ্রৌপদীকে বিবাহ করে রেখে এসেছি। তোমাকে বিয়ে করার আগে আমি ওখানে হস্তিনাপুরে দ্রৌপদীকে বিয়ে করে রাখা আছে, তাই আমি ওখানে তোমাকে নিয়ে যেতে পারি না। চিত্রাঙ্গদা বলে উঠলেন, বেশ, তুমি অন্যায় করেছো, আমিও অন্যায় করেছি। আমি তো তোমার কাছে কিছু জানতে চাইনি, তাহলে অন্যায়ও আমার, আর তুমি আমার কাছে কিছু বলনি, অন্যায় তোমার। তাহলে দুজনেই যখন অন্যায় করলাম, আমি কথা দিলাম স্বামী, আমাকে তুমি নিয়ে চলো, আমি দ্রৌপদীর চরণের দাসী হয়ে কাটাবো। তুমি বলবে দ্রৌপদীর জন্য একটা দাসী নিয়ে এসেছি, কিন্তু কোনোদিন আমি আমার পরিচয় ওই হস্তিনাপুরে দেব না। আমার দেহে যতদিন প্রাণ থাকবে আমি বলবো না, কিন্তু তুমি আমায় নিয়ে চলো। না, আমি তোমাকে নিয়ে যেতে পারি না। কেন পারো না? তুমি আমায় নিয়ে যেতে পারবে না কেন? কারণ আমি তোমাকে নিয়ে যেতে পারবো না তার একটাই কারণ, তুমি হলে ছোট জাতের মেয়ে। চিৎকার করে বলে উঠলেন, না, ছি 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 ছি। যেই 2 বছর হয়ে গেল অমনি আমি ছোট জাত হয়ে গেলাম। বাহ বাহ স্বামী, বাহ, বেশ। আমার ভালোবাসা যদি সত্যি হয়, আমার প্রেমও যদি সত্যি হয়, আমি যদি সত্যি তোমার সহধর্মিণী হই, যাও, তুমি চলে যাও তোমার হস্তিনাপুর। এই 2 বছরের ভালোবাসা নিয়ে আমার জীবনের শেষ প্রান্ত পর্যন্ত দাঁড়িয়ে থাকবো। আমি চাইব আমার শীতের সিঁদুর হাতের শাখা যেন অক্ষয় থাকে। যাও, তুমি চলে যাও। স্বামীর চরণ ধুলাটা নিল চিত্রাঙ্গদা মা। আমি সুখের তুমি ভালো থেকো স্বামী। পুরিয়া গেল রে, আর কখনো আমি আমার ভালোবাসার দাবি নিয়ে যাব না। অনলি পুরিয়া গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।
দোষের অভাগিনীর চিরজনমের মতো চিত্রাঙ্গদাকে বিদায় দিয়ে চলে যাচ্ছে অর্জুন। বসে বসে নয়ন জলে কাঁদছে, এ জীবন আমি আর রাখবো না, এই জীবন ওই গঙ্গার জলে আমি ত্যাগ করে দেব। নয়নের জলে হাজি জন্ম দুঃখী স্বামীকে বিদায় দিয়ে ওই গঙ্গার জলে ঝাঁপ দেওয়ার জন্য আত্মহত্যা করবে। সকালে ছুটে চলল গঙ্গার ঘাটে, সবে ঝাঁপ দিতে যাবে, কে যেন পিছন থেকে হাতটা টেনে ধরলো। মেয়ে, এটা কি করছিস? তুই যে আত্মহত্যা করবি, তুই পাপ করলি, তোর স্বামী পাপ করলো, আর গর্ভে যাকে ধরলি সে তো কোনো অন্যায় করেনি। জানতে যদি বা পারলো স্বামী চলে যাবার পর সমাজে কি বলবে? দ্বিচারিণী, কলঙ্কিনী, অসুস্থ। কাউকে বোঝাতে পারলো না চিত্রাঙ্গদা। এই খবরটা যখন বাবা চিত্রাভনু পেল, মেয়ের এই শোকে প্রাণ ত্যাগ করলো। চিত্রাঙ্গদা ভগবানের চরণে বসে কাঁদে আর বলে, ঠাকুর, কোন জন্মে কি কর্ম করেছিল? স্বামী দিলে 2 বছরের জন্য দিয়ে তুমি কেড়ে নিলে, আবার যদি বা সন্তানে দিলে তার বাবা জানলই না যে সে সন্তানের জন্ম দিয়েছে। আর এই জীবনে এই সন্তানকে আমি কি পরিচয় দেব? তবে যা হয় হোক, আমি এই সন্তানকে মানুষ করব। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, 10 মাস 10 দিন পরে মায়ের কোলে আলো যে আলো যে যেই না নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, 10 মাস 10 দিন পর মায়ের কোল আলো করে সূর্যের মতো তেজ, ছেলেটার জন্ম হলো। মা ছেলেটার নাম রেখেছিল বব্রু বাহ। সূর্যের মতো তেজ নিয়ে জন্মালো, ছেলেটার নাম হলো বব্রু বাহ। ছেলেটা দিনে দিনে বড় হয়, বন্ধুদের সঙ্গে খেলে, সবার বাবার পরিচয় আছে, বব্রু বাহনের বাবার পরিচয় নেই।
একদিন ছুটে এসেছে মার কাছে, মাকে বলছে, মা ও মা বলো না মা আমার বাবা কে। হাতটা ধরে নিয়ে গেল গোবিন্দ চরণে, গিয়ে দেখালো, ওই দেখ ওই যে পাশে ধরে আছে, ওকে জিজ্ঞেস কর। যেদিন ও তোর বাবার পরিচয় দেবে সেই দিন তুই জানবি তোর বাবাকে। তার আগে এ জীবনে কোনোদিন জানতে চাইবি না তোর বাবাকে। আর যেদিন জানতে চাইবি সেই দিন আমার মরা মুখ তুই দেখবি। ওই ছোট্ট ছেলের উপরে চাপিয়ে দিল চিত্রাঙ্গদা মা। তারপরের দিন থেকে কোনোদিন বভ্রবাহন জানতে চায় না তার বাবাকে। কিন্তু ছেলে বড় হচ্ছে, ছেলে কিন্তু জানে বাবা বেঁচে আছে। কেন? মা রাতের অন্ধকারে মালা গাঁথে বাবার জন্য। সেই মালা সকালবেলা গঙ্গায় ভাসায়। প্রত্যেক দিন রাতের অন্ধকারে মা শীতেতে সিঁদুর দেয়, হাতে শাখা পড়ে আছে। তার মানে আমার বাবা জীবিত। কিন্তু কে বাবা এইটা কোনোদিন বভ্রবাহন জানতে পারছে না। আজকে দেখতে দেখতে ছেলেটার বয়স দাঁড়ালো 20 বছর। আর 20 বছর বয়স হয়েছে, একটা দিনের জন্য বভ্রবাহন মার কাছে জানতে চাই না যে তার বাবাকে। আজকে সেই যুধিষ্ঠির যজ্ঞের ঘোড়া বভ্রবাহন ধরেছে। আমার যেখানে ছিলাম আবার সেখানে চললাম, মনে পড়ছে তো? বুঝতে পারছো তো? বভ্রবাহন ঘোড়াটাকে ধরেছে, ঘোড়াটাকে নিয়ে বাড়িতে এসেছে মার কাছে। আমা মা গো দেখো 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 কি সুন্দর একটা ঘোড়া ধরলাম। ওমা ওই দেখো ঘোড়ার গায়ে লেখা আছে, প্রথমে লেখা আছে যুধিষ্ঠির। বলে বাবা ও তো হস্তিনাপুরের রাজা। বলে মা তারপরে লেখা আছে ভীম। ও তো মনে হচ্ছে ওর ভাইটাই কেউ হবে। জয় নিতাই, জয় রাধেশ্যাম। আজকের এই মহাভারতের অর্জুনের দর্পচূর্ণ পালায় মুগ্ধ হয়ে পিতুলশাহ গ্রামের ঈশ্বর সত্যসাহের বড় ছেলে তার বাবা মায়ের নামে জয়ন্তী দাস ও সত্যচরণ সাহেবের নামে 500 টাকা উপহার দিচ্ছে। এবং আমাদের প্রাক্তন সভাপতি ছিলেন কুঞ্জলাল মণ্ডল, উনি স্বর্গগত হয়েছেন। ওনার বড় ছেলে শ্রীকান্ত মণ্ডল এবং বড় মেয়ে নমিতা সামন্ত 100, 200 টাকা পুরস্কার দিচ্ছে। এবং পিতুলশাহ গ্রামবাসিনী শ্রীমতী লক্ষ্মীবালা রাউত 100 টাকা, পাতন্ডা গ্রাম নিবাসী সিদাম নায়েক 100 টাকা এবং শ্যামল আদক বাড়ি পিতুলশাহ 50 টাকা, যুধিষ্ঠির মণ্ডল বাড়ি পিতুলশাহ 100 টাকা। সকলে মিলে সবাই ওনাকে উপহার দিচ্ছে। জয় নিতাই। হরি জয় রাধে। আর একটা ঘোষণা, আমার দাদা ভাইরা কালকের আপনাদের জন্য একটু নরনারায়ণ সেবার ব্যবস্থা রেখেছেন। মধ্যাহ্ন দুপুরবেলা দাদা, দুপুরে, বেশ দুপুরে। তো আপনাদের আমার দাদা ভাইদের হয়ে আপনাদের চরণে আমার নিবেদন রইল, আপনারা আসবেন, প্রসাদ পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। আর মায়েরা আর 5 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দেব। 5 মিনিট একটু ধৈর্য ধরে বসে, জানি কষ্ট হচ্ছে। তো চলেন, মানে কয়েকদিন ভোর আবার অনুষ্ঠান হয়েছে তো হওয়ারই কথা। তো যাই হোক, এইবার বভ্রবাহন এসে বলছে মা দেখো উপরে লেখা আছে যুধিষ্ঠির, তারপরে লেখা আছে ভীম। বলে ওর ভাইটাই কেউ হবে। তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই না নামটা পড়েছে সঙ্গে সঙ্গে চিত্রাঙ্গদা বললে ঘোড়াটা ছেড়ে দে বাবা, ঘোড়াটা ছেড়ে দে। ও ঘোড়াটা ধরিস না বাবা, ওই ঘোড়াটার জন্য তুই মরে যাবি, আমি মরে যাব, আমার মণিপুর রাজ্য ধ্বংস হয়ে যাবে। ছেড়ে দে বাবা, ছেড়ে দে। বাবা 20 বছরের ছেলে মানে তো বেশ বড় হয়েছে। ছেলে বলে উঠলেন মা যুধিষ্ঠির কথা বললাম তুমি চমকে উঠলে না, ভীমের কথা বললাম তুমি চমকে উঠলে না, অর্জুনের কথা বলতে তুমি চমকে উঠলে কেন? মা চিৎকার করে বলল খোকা আমি তোর বাবার পরিচয় দিতে পারবো না। পাপ কোনোদিন লুকায় না,
সাগর কোনোদিন শুকায় না। 20 বছরের ছেলে বলে বললেন বাহ মা বাহ, আজকের 20 বছর আমার বয়স, আমি একটা দিন তোমার কাছে জানতে চাইনি আমার বাবাকে, কারণ তুমি ভগবানের কাছে গিয়ে আমাকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছো যেদিন আমি জানতে চাইবো সেদিন তোমার মরা মুখ দেখবো। তাহলে আজকের হঠাৎ অর্জুনের নামটা বলতে এখানে আমার বাবাকে টেনে আনলে কেন? তার মানে অর্জুনের সঙ্গে কি আমার বাবার কোনো সম্পর্ক আছে? না না বাবা না, আমার কাছে জানতে চাস না, আমি বলতে পারবো না। ও তা বলবে কেন? তুমি সমাজে সতী নারী হয়ে থাকবে আর সমাজে আমাকে করে তুলবে তুমি চারক সন্তান। আমার পিতৃ পরিচয় নেই, আমার বন্ধু বান্ধব কাউকে বলতে পারি না কে আমার বাবা। তুমি সমাজে সতী নারী হয়ে রইলে, আর আমাকে তুমি কোন জায়গায় দাঁড় করিয়েছো? আজকে তোমাকে বলতেই হবে আমার বাবাকে। ছেলে যখন বড় হয়ে যায় বাবা মার কাছে বন্ধু হয়। এইবার চিত্রাঙ্গদা বলে উঠলেন বব্রু, এত বৎসর যে কথাটা আমি তোর কাছ থেকে গোপন করেছি, আজ আমি তোকে সব সত্যিটা বলবো। তুই যেমন তেমন মানুষের সন্তান নয়। মা বলো আমার বাবাকে? ওই যে বললি বাবা, তৃতীয় পাণ্ডব অর্জুন, ওই অর্জুনই হলো তোর পিতা। চমকে উঠলো বব্রবাহ। মাগো, এতদিন আমি মনে মনে ভাবতাম আমি বুঝি কোনো ভীরু কাপুরুষের সন্তান, কিন্তু আজকের আমি জেনে গেলাম মা, আমি কোনো ভীরু কাপুরুষের সন্তান নয়। আমার বাবা যদি বীর অর্জুন হয়, আমি তারই সন্তান, মহাবীর বব্রবাহ। মা আমি কথা দিলাম, আমি কথা দিলাম আমার বাবাকে তোমার কাছে আনবো। পারবি? পারবি বাবা? একটা দিন, কতদিন হয়ে গেল আমাকে একা ফেলে রেখে চলে গেল। পারবি বাবা? একটা দিন তোর বাবাকে আমার কাছে আনতে পারবো? কথা দিলাম মা। এই ঘোড়া ধরেছি, ঘোড়া ছাড়াতেই আমার বাবা আসছে। আর শোন বাবা, তোর বাবা যদি আসে, তোর বাবা একা আসবে না, তোর বাবার সঙ্গে আরো একজন আসবে। যদি আসে, যদি তোর বাবা আসে, মনে রাখবি ওই যে রথে সামনে যে ঘোড়ার লাগামটা ধরে আছে, কি বাবা গীতার ছবিটা দেখেছে? ছবি নয় বাবা, ভালো করে হৃদয়ঙ্গ করবেন। ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, ভগবান নিচে, আর পিছনে যে বসেছে উপরে, তার মাথায় ছাতা আছে, কিন্তু আমার কৃষ্ণের মাথায় ছাতা নেই। আর যে ছেলেটা পিছনে বসেছে ও তো যেমন তেমন ছেলে নয়। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্থান, গতিস্থানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র জবন, জবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরাত, বিহরাতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদি, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পিছনে যে রথে বসেছিল যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। হরি বল, হরি বল। এত বড় বংশের
ছেলে। আর আজকে চিত্রাঙ্গদা বপুর বাহনকে শেখাচ্ছে শোন, রথের সামনে যে দাঁড়িয়ে থাকবে সবার আগে গিয়ে তাকে প্রণাম করিবি, তারই পিছনে দাঁড়াই থাকবি তোর পিতা তৃতীয় পাণ্ডব অর্জুন, বাবাকে প্রণাম করবি। ওমা, বাবা তো চেনে না, তাহলে কি করে বুঝবে যে আমি তার সন্তান? বুঝবে কি করে জানিস? সেই 20 বছর আগে যে গলায় মালা পরায়ে দিল, 20 বছর আগে যে বরমালা, যে মালাটা চিত্রাঙ্গদার গলায় পরিয়ে দিয়েছিল, মালা শুকিয়ে গেছে, সেই মালা চিত্রাঙ্গদা রেখে দিয়েছে। আজ বপুর বাহনের হাতে দিয়ে বলল, খোকারে, যদি একান্ত তোর বাবা চিনতে না পারি, এই মণিপুরের কথা বলবি, তাও যদি চিনতে না পারি, আমার নামটা বলবি, তাও যদি চিনতে না পারি, এই মালাটা তুই সাথে নিয়ে যা। এই মালাটা তোর বাবাকে দেখাবি, দেখালেই দেখবি তোর বাবা চিনতে পারবে। ঠিক আছে মা, তুমি যখন বলছো আশীর্বাদ করো, আমি যেন বাবাকে তোমার কাছে ফিরিয়ে আনতে পারি। মায়ের পদধূলা নিয়ে জয় নিতাই। আয়সি দে বাড়ি খারুই 50 টাকা এবং গোপাল দাস বাড়ি পিতুলসা 50 টাকা উপহার দিচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দী হরি বল হরি বল হরি বল। এইবার যেই না চিত্রাঙ্গদা মামা বপুর বাহনকে আশীর্বাদটা দিল, আর বপুর বাহনকে আশীর্বাদ দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলে চলে গেল, বাবা ওদিকে এসে গেছে, বাবা যুদ্ধের জয়ধ্বনি বাজবে। আর যেই না বপুর বাহন গিয়ে দাঁড়িয়েছে, বপুর বাহন গিয়ে প্রথমে কৃষ্ণকে প্রণাম করেছে। আমার ভগবান মুচকি মুচকি হাসছে, বাপ বেটা তো এক করেছি, এইবার দেখ কেমন মজা হয়। এইবার অর্জুনকে গিয়ে প্রণাম করেছে, অর্জুনকে প্রণাম করতেই বপুর বাহন প্রথমে পিতা বলে সম্বোধন করেছে। চমকে উঠেছে অর্জুন, এই ছেলে কে তোর পিতা? আমার তো কোনো ছেলে টেলে নেই। পিতা, তোমার এই মণিপুরের কথা মনে পড়ছে না? সেই 20 বছর আগে গাছের তলায় আমার মা চিত্রাঙ্গদাকে বিয়ে করেছিল। কে চিত্রাঙ্গদা? কোথায় মণিপুর? কোথায় গাছতলা? কাকে বিয়ে করলাম? অনেক বছরের কথা সব ভুলে গেছে। ভগবান মনে মনে করছে, বেটা তুই ভুললে কি হবে, আমি কি ভুলতে দেব নাকি? ভগবান কি করেছে, মায়ার দড়িটাকে ভালো করে টাইট করে বেঁধে দিয়েছে। আর যেই না মায়ার দড়িটা বেঁধে দিয়েছে, বাবা সব কলকাঠি তো তার কাছে। আর যেই মায়ার দড়িটা এঁটে বেঁধে দিয়েছে, সঙ্গে সঙ্গে অর্জুনের সব মনে পড়ে গেছে। সত্যি তো, আমি তো 20 বছর আগে এই মণিপুরে এসেছিলাম, আমি তো চিত্রাঙ্গদাকে বিয়ে করে রেখে চলে গেলাম। তার মানে আমি যখন চলে গেলাম তখন কি চিত্রাঙ্গদা গর্ভবতী ছিল? যেটা আমি জানতে পারলাম না, আমি চলে গেলাম, আমি শুনবার সুযোগ পাইনি। হয়তো এই তো সেই আমার ভালোবাসার সম্পদ, এই তো সেই আমার ছেলে বপুর বাহন। সন্তান বলে বপুর বাহনকে খোকা, কারণ ওদিকে তো ভগবান মায়ার দড়িটা বেঁধে দিয়েছে, সব চিনতে পেরে গেছে, মনে পড়ে গেছে। এইবার যেই না মা খোকা বলে বুকে জড়িয়ে ধরেছে, আর যেই না বুকে জড়িয়ে ধরল, ভগবান মনে মনে ভাবছে, আচ্ছা এরা তো বাপ বেটা মিল হয়ে গেল, তাহলে আমার মেয়ে যে গঙ্গা অভিশাপটা দিয়েছিল যে ছেলের হাতে বাবা মরবে, কি করে হবে? সব তো গন্ডগোল হয়ে গেল, গন্ডগোল হতে দিলে হবে না, সব তো আমার হাতে আছে। এইবার ভগবান ধীরে ধীরে মায়ার দড়িটা খুলছে,
টাইট করে বেঁধে দিয়েছিল, চিনতে পেরে গেছে। এবার মায়ার দড়িটা আলগা করে দিচ্ছে, খুলে দিচ্ছে। আর একেবারেই খুলে দিলে বাবা সংসার ত্যাগ করে সবাই তো বৈরাগী হয়ে যাবে। মায়ার বাঁধনে সবাই বেঁধে আছি বলে আমার আমার করছি। আর যেদিন ওই দড়িটা ভগবান কেটে দেবে, সবকিছু ত্যাগ করে দিয়ে আমরাও হয়ে যাব মীরাবাই। মেবাত ত্যাগ করে মীরা চলে গেল বৃন্দাবন। সবকিছু ত্যাগ করে মীরাকে ফিরিয়ে আনতে গেল। মীরা বলেছিল, আমি যে মেবার ত্যাগ করেছি আর তো আমি ফিরবো না, আমি দ্বারকাধীশকে দেখতে যাই। তবে শোনো, আমি তো কারোর কষ্ট দেখতে পারি না। মীরার হৃদয়টা এমনই ছিল, কারোর কান্না সহ্য করতে পারতো না, বলে আমি ফিরে যাব। কিন্তু একবার দ্বারকাধীশ যদি বলে যে মীরা তুমি মেবারে ফেরো, তাহলে ফিরবো। আর যদি না বলে, আমি আমার গিরিধারীর কাছে থেকে যাব। ছুটে গেল মীরা। আর মীরা যখন গিরিধারীর কাছে গিয়ে দাঁড়ালো, গিরিধারীর কাছে গিয়ে দাঁড়ালো, ওই অপূর্ব রূপ, আহা আমাইরা। মীরা কি বাইজি ছিল? মীরা ভজন সাধিকা। তার কণ্ঠের ভজন শুনে ভগবান মোহিত হতো। আর শুধু ভগবান মোহিত নয়, বিধর্মী মুসলমান আকবর এসেছে মীরার গান শুনবে বলে। স্বামী রানা রেগে গেল কেন? আকবর গান শুনে গলা থেকে একটা সোনার হার, লকেটটা ছিল আকবরের নাম লেখা, সেইটা মীরার গলায় পরিয়েছিল, তাতেই তো রেগে গেল। তখনই বলে উঠলো, মীরা দ্বিচারিণী, কলঙ্কিনী, অসতী। কত রকম করে মারতে চাইল। ফুলের চুবড়ির ভিতরে, ফুলের সাজির ভিতরে একটা বিষধর সাপ দিল, সেই সাপ মালা হয়ে গেল। মীরাকে খাওয়াবে বলে বিষ দিল, সেই বিষ মীরা খেলো, অমৃত হয়ে গেল। মারতে পারছে না। শেষে বাবা মীরার সিদ্ধান্ত নিল, মাটির তলায় পুঁতে দেওয়া হবে। কত শাস্তি দিয়েছিল মীরাকে, জীবিত অবস্থায় মাটির তলায় সমাধি দেব। মীরা বলেছিল, আমি যাব মাটি, কিন্তু তোমাদের হাতে ধরে বলে রাখলাম, আমি যখন মাটির তলায় যাব, আমার গিরিধরে গিয়ে আমার সাথে দিও। আমি যেন গিরিধরকে নিয়ে মাটির তলায় যেতে পারি। আজকে সেই মীরা, যেই না দ্বারকাধীশ দ্বারকাতে গেছে, মেবারের লোকজন সবাই দাঁড়িয়ে আছে, মীরাকে ফিরিয়ে নিয়ে যাবে। আর মীরা বলেছিল, আমার গিরিধর যদি বলে মীরা চলে যা, তাহলে চলে যাব। আর যদি বলে মীরা একবার আয়, আমি আর ফিরব না। কারণ মীরা তো সবাইকে ভালোবাসে, স্নেহ করে, ভালোবাসে। ওই জন্য গিরিধরের উপরে ছেড়ে দিল। আর মীরা গিয়ে বলে উঠল, স্বামী তেরে বংশী कन्हैया तेरे वाशी पुकारे राधा लोक करे राधा मेरा स्वामी तेरे वंशी कन्हैया तेरे वंशी पुकारे राधा नाम लोग करे रातों करे बजना राधा विशाल तो मेरा करुणा लोग करे
ওই আলোর জ্যোতি দিয়ে মীরা চলে গেল গিরিধারীর হৃদয়ে। পূজারী দেখতে পেল মীরার এই উড়ানি শুধু একটু ভগবানের হৃদয়ে লেগে আছে, একেবারে গিরিধরের সঙ্গে বিলীন হলো মীরাবাই দ্বারকাধীশের সঙ্গে। মেবারের লোকজন সবাই সাক্ষাতে দর্শন করলো, মীরা আর ফিরে গেল না। তাহলে আজকে সেই চিত্রাঙ্গদা মাকে বিয়ে করলো, কারণ আমরা সবাই মায়ার বাঁধনে বেঁধে আছি বলে বাবা সংসার ত্যাগ হচ্ছে না। আর যেদিন আমার ভগবান মায়ার দড়িটা খুলে দেবে, সবকিছু ত্যাগ করে আমরা হব মীরাবাই। এইবার যেই না বাবা ওই ভগবান কি করেছে, রথে বসে আছে, রথে বসে বসে দড়িটাকে খুলে দিয়েছে। আর যেই না খুলে দিল, সঙ্গে সঙ্গে ভুলে গেল বপুর বাহনের কথা। তুই এমন করে আমার পা জড়িয়ে ধরে আছিস কেন? কাদের ছেলে? কে তোর মা? তোর মা হলো বিচারিণী, তোর মা হলো কলঙ্কিনী, তোর মা হলো অসতী। দূর হয়ে যা। সজরে মানল বপুর বাহনের পিঠে লাথি। বপুর বাহনে রেগে গিয়ে বলেন, ওরে অপদার্থ, তুমি যদি আমার পিতা না হতে, এই মুহূর্তে তুমি যদি বীর হও, আমি মহাবীর বপুর বাহন, যে মুখ দিয়ে আমার মায়ের নামে বাজে বাজে ভাষা বললে, আমি এই মুহূর্তে তোমাকে মস্তকটা ছেদন করে দিতাম। কিন্তু আমি তোমাকে বলে গেলাম, ঘোড়া আমি দেব না, আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। আর যে ভাষায় তুমি আমার মাকে অপমান করলে, তুমি যদি আমার পিতা না হও, আমি তোমাকে আদেশ দিয়ে গেলাম, কালকে তোমার সঙ্গে আমার যুদ্ধ হবে। ওই যুদ্ধে যদি তুমি জয়ী হও, তারপরে তুমি ঘোড়া পাবে। আর যুদ্ধে যদি আমি পরাজিত হই, তাহলে আমি ঘোড়া তোমায় ফেরত দেব। তবে তৈরি হয়ে থেকে অর্জুন, কালকের আমার হাতে তুমি নিধন হবে। ভগবান মনে মনে ভাবছে, বাপ ছেলে তো জমে গেছে, আমার কাজ হয়ে গেছে। ওদিকে গঙ্গার অভিশাপ পূর্ণ হবে কালকে। ফিরে গেল বব্রু বাহন, মা বসে আছে, বাবাকে নিয়ে আসবে। ছুটে গেল বব্রু বাহন, গিয়ে মার চরণ দুটো জড়িয়ে ধরেছে। বব্রু, এ কি কাঁদছিস কেন বাবা? হঠাৎ মার লক্ষ্য পড়ল, পিঠে যেন কার পায়ের চিহ্ন। কত জোরে লাথি মারলে তবে একটা চিহ্ন পড়ে। খোকা, কে তোকে মেরেছে? আর তোর বাবা কোথায়? তুই তো বললি তোর বাবাকে আনতে গেছিস। মাগো, সবার বাবা তো হাত দিয়ে আশীর্বাদ করে। আমার বাবা 20 বছর পর আমাকে পা দিয়ে আশীর্বাদ করেছে। কি বললি? তোর বাবা তোকে পা দিয়ে আশীর্বাদ করেছে? শোনো মা, বাবা যে ভাষায় তোমাকে কথা বলেছে, উনি যদি আমার পিতা না হতো, আমি ওই ক্ষণে ওই সময় ওনার মস্তক ছেদন করে দিতাম। শুধু তোমার কাছ থেকে অনুমতি নেব বলে কালকের আমি অর্জুনের সঙ্গে যুদ্ধ করব। মা, আজকে দেখি তুমি কোনটা চাও। তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো, কালকের আমি যুদ্ধে জয়ী হব। মা চমকে উঠল। ছেলেকে যদি আশীর্বাদ করি, ওদিকে শীতের সিঁদুর হাতে শাখা ভাঙবে। মা কোন দিকে যাবে? একদিকে স্বামী, একদিকে সন্তান। খোকা, আমি তোকে আশীর্বাদ দিতে পারবো না। ও, তা দেবে কেন? এতদিন আমি তো পৃথিবীতে জারক সন্তান হয়েছিলাম, তুমি সতী নারী। ঠিক আছে, আশীর্বাদ দিতে হবে না, কিন্তু আমি মেনে নিতে পারলাম না। তুমি তো আমার বাবা, তুমি তো আমার মা। আজকের এত বছর আমার বাবা ছিল কোথায়? তুমি তো আমার স্নেহ মায়া ভালোবাসা দিয়ে বড় করেছো। তাহলে তুমি যখন আমায় আশীর্বাদ দিতে পারবে না, আমার কোনো কষ্ট নেই মা। তবে আমি যে ভাষায় কথা বলেছি বাবা, আমি তো যুদ্ধে যাব মা। আমি আসি মা, আমাকে বিদায় দাও। মায়ের চরণে যেই না হাত দিয়েছে, চিত্রাঙ্গদা মা বলে উঠলেন, খোকা রে,
এতদিন আমি যাকে নিয়ে বসে রইলাম, এতদিন যাকে আমি বড় করিলাম, স্বামী তো ছিল না আমার কাছে। আর জীবনের শেষ কটা দিন নয় নাই বাই রইল, মাথায় হাত দিয়ে বলল, আমি তোর মা হয়ে আশীর্বাদ দিলাম, তুই জয়ী হয়ে ফের। তাতে আমার শীতের সিঁদুর হাতের শাখা ভেঙে যায়। আশীর্বাদ তার নিল, আর আশীর্বাদটা নিয়ে যুদ্ধের ক্ষেত্রে গিয়ে দাঁড়ালো। আর যেই না যুদ্ধে গিয়ে দাঁড়ালো, যুদ্ধের শঙ্খধ্বনি বেজে উঠল, প্রবল যুদ্ধ শুরু হলো অর্জুন আর বব্রু বাহনের মধ্যে। যতবার বব্রু বাহন বাণ ছড়ে, ততবার বাবা সর্বমর্ত কেঁপে উঠছে। ভগবান মনে মনে ভাবছে, অর্জুন আমি আছি বলে তোমার এত ক্ষমতা, এইবার আমি তো পারবো আমার মেয়ে গঙ্গার অভিশাপ পূর্ণ করতে। এইবার অর্জুনের গান্ডীব্য ধনুকটা যেই না তুলেছে, ভগবান ওই ধনুকে শক্তিটা ক্ষীণ করে দিল। আর কোনো বল নেই। যখনই বাণটা ছাড়ছে, বাণ আর বব্রুর কাছে যাচ্ছে না। আর বব্রু বাহন বাণ নিক্ষেপ করলো, অর্জুন তৈরি হয়ে যাও, আর তোমার এই পৃথিবীতে লাগবো না। এইবার যেই না বব্রু বাণ ছুড়েছে, ওই বাণটা গিয়ে অর্জুনের মস্তকটা ছেদন হয়ে গেল, আর মাথাটা ধুলাই পড়ে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 দেখালি। ছটছট করছে কাটা মুন্ড। ওদিকে চিত্রাঙ্গদার হাতে থেকে সিঁদুর কৌটোটা পড়ে গেল। অমঙ্গল অনুভব করেছে মা, মনে মনে ভাবলো, তবে কি আমার শীতের সিঁদুর মুছে গেল? ছুটতে ছুটতে রণাঙ্গনে গেল, আর গিয়ে দেখলো ততক্ষণে কাটা মুন্ডুটা অর্জুনের ছটফট করছে। চিত্রাঙ্গদা গিয়ে বব্রু বাহনের হাত থেকে অস্ত্রটা কেড়ে নিয়েছে। তবে রে, তুই যদি পিতৃ হত্যা বব্রু বাহন হোস, আমি মা হয়ে নিজের হাতে তোকে হত্যা করব। অস্ত্রটা তুলেছি, বব্রু বাহনকে মা সবে মাত্র ভগবান পিছনে এসে হাতটাকে চেপে ধরেছে। দাঁড়াও। বাহ, কৃষ্ণ যখন অভিনয় মঞ্চে আমার নাটক শেষ, তখন তোর আগমন হলো। সব যখন আমার চলে গেল, না কে বলেছে চলে গেছে? 20টা বছর আমি যার জন্য শীতেতে সিঁদুর পরেছি, কেন করলি কৃষ্ণ? ভগবান হেসে বলল, মা সবটাই শুধু অর্জুনের অহংকার চূর্ণের জন্য। বব্রু যাও, এক্ষুনি তোমার আরো একটা মা আছে পাতালে, উলুপি নাগকন্যা, ওই নাগকন্যার কাছ থেকে মণিটা নিয়ে এসো। আর মণিটা আনলে তোমার বাবার মাথাতে দিলে তোমার বাবা আবার বেঁচে যাবে। যাও। বব্রু বাহন ছুটে গেল পাতালে, আর গিয়ে যখনই বাবা ওই নাগকন্যার কাছে, উলুপি মার কাছে গিয়ে মণিটা চাইলো, মণিটা এনে অর্জুনের মাথাতে ঠেকিয়েছে। আর যেই না ঠেকালো, সঙ্গে সঙ্গে প্রাণ ফিরে পেল। প্রাণ ফিরে পেয়ে অর্জুন বলে বলে, সখা আজ আমি বুঝতে পারলাম এই পৃথিবীতে কেউ অহংকার করে পার পাবে না। কারণ অহংকার যার হবে, চূর্ণ করবার জন্য তুমি ছলে বলে কলে কৌশলে তার অহংকার চূর্ণ করবে। আমি কথা দিলাম, আজকের পর থেকে আমি আর অহংকার করব না। এইবার যেই না বাবা অর্জুনের দর্প চূর্ণ হলো, চিত্রাঙ্গদা বব্রু বাহনকে পেল। সাক্ষাতে ভগবানকে বলল, প্রভু একবার তুমি যুগল হয়ে দেখা দাও। সেই যখন আমাদের তিনজনকে এক করলে, একবার যুগল হয়ে দেখা দাও। ভক্ত বাৎসল্য ভগবান, চিত্রাঙ্গদা, বব্রু বাহন আর অর্জুন তিনজনে দাঁড়ালো। ভগবান যুগল রূপে দর্শন দিল। স্বামীর বামে
স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী গো